আগের ভিডিওতে আমি 3 নম্বর মানের জ্ঞানচক্ষু থেকে কি প্রশ্ন আসতে পারে তা আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে জ্ঞানচক্ষু থেকে 5 নম্বর মানের কি কি প্রশ্ন আসতে পারে। না, প্রথম তোরা করবি একের দাগে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না। কার গল্প কোথায় ছাপা হয়েছিল, কোন আহ্লাদের কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কেন সেই আহ্লাদ খুঁজে পায়নি। অথবা দিয়ে অনুরূপ প্রশ্ন আরেকটা করবি, তপন যেন কোথায় হারিয়ে যায় সেসবের মধ্যে। কোন সব কথার মধ্যে তপন হারিয়ে গিয়েছিল, কেন হারিয়ে গিয়েছিল, এটা মাধ্যমিক 18 সালে কোশ্চেনটা পড়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর একটা কোশ্চেন করবি, এগুলোর যদি কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবি, আমি তোর দিকে নোটস আকারে শেয়ার করে দেবো পরবর্তী ভিডিওতে। বলে রাখি, দ্বিতীয় দাগের কোশ্চেন করবি, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনে এরকমের অবস্থার কারণ বর্ণনা করো। এর প্রত্যেক অনুরূপ প্রশ্ন হিসেবে আরেকটা করবি, এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কথায়, এর বলতে কিসের কথা বলা হয়েছে, তপনের কাছে কেন তা অপরিচিত ছিল। তৃতীয় কোশ্চেন করবি, তপনের মনে হয় তার জীবনের সবচেয়ে আজ দুঃখের দিন, কোন দিনটির কথা বলা হয়েছে, কেন তার দুঃখের দিন, এই কোশ্চেনটা করবি। অনুরূপ প্রশ্নে আরেকটা করবি, তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঠোকে না সে কি পড়ছে, তপন কি পড়ছিল, এমন ভাবে পড়ে যাওয়ার কারণটা কি ছিল, একই কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, চতুর্থ কোশ্চেন করবি, এই দুঃখের মুহূর্তে গভীর ভাবে সংকল্প করে তপন, কোন মুহূর্তটি দুঃখে তপন কি সংকল্প করেছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অনুরূপ প্রশ্নে করবি, তপন বইটা ফেলে রেখে চলে যায়, তপন ছাদে উঠে শার্টের তলাটায় চোখটা মুছে, ওখানে দেখবে একটা চোখের জলটা মুছে, মানে একটা লাইন আছে, কোন বইটির কথা বলা হয়েছে, তপনের এমন আচরণের কারণ কি, এখান থেকে এই কোশ্চেনটা করবি। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন করবি, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের, কার চেয়ে দুঃখের অপমানের কথা বলা হয়েছে, এরকম মনে হওয়ার কারণ কি, এই কোশ্চেনটা করবি। পঞ্চম কোশ্চেন করবি, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষু বলতে কি বোঝো, তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল, এই কোশ্চেনটা করবি। এই কোশ্চেনের নোটসটা শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তোদের চাপের কিছু নাই। পঞ্চম কোশ্চেন আরেকটা করবি, কোথাও কিছু, আরেকটা সপ্তম মানে 7 নম্বর প্রশ্ন করবি, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, একেবারে নিছক মানুষ, কার সম্পর্কে এই উক্তি বক্তা কিভাবে বুঝেছেন, তিনি যে একবারে নিছক মানুষ বা মেসোমশাইয়ের চরিত্রটা আলোচনা করো। আর তোরা কে কে চাস একটা কনির ফুল কোর্স আনি, যেটা নোটস আকারে শেয়ার করা হবে, বইটা পড়ানো হবে, এরকম কে ভিডিও দেখতে চাস অবশ্যই কমেন্ট কর, যদি চাস তো শীঘ্রই ভিডিও আসছে।